দেখেন, যে কোনো সংগঠন, সে জমিয়ত আহলে হাদিস হোক, আন্দোলন আহলে হাদিস হোক, আর কোনো যদি সালাফি সংগঠন হয় তাহলে অবশ্যই কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া ফরজ মনে করবেন না। সংগঠন আর সংগঠনের নেতা মানে এমারত আর খেলাফত আর রাষ্ট্রীয় ব্যবস্থা নয়, যে রাষ্ট্রীয় ব্যবস্থার বা শাসকের আনুগত্য ফরজ আর তার হাতে বায়াত করা ফরজ, আর সেই দল থেকে বেরোলে কেউ খারিজি হয়ে গেল, এই সব ফতোয়াবাজি গুলো বাড়বে। তারপরে আর একটি বেশ কিছু শর্তের সাথে আপনি সংগঠন করতে পারবেন। আর একটা হচ্ছে যে সংগঠন করতে গিয়ে যদি কেউ ভিন্ন সংগঠন করে অথবা কেউ যদি নিরপেক্ষ থাকে, যে সংগঠন করে আপনারা আপোষে আপনারা কলহ করছেন, তো আমি নিরপেক্ষ, সবার সাথে আমি সম্পর্ক রাখবো, তো এইভাবে চলতে দিবেন না। তাহলে তাকেও একবারে করবেন, তাকেও ঘৃণা করবেন, তাকেও কোণঠাসা করার চেষ্টা করবেন বা তার সাথে বিদ্বেষ রাখবেন, এগুলি হারাম, এগুলি হারাম। কারণ এই সংগঠন করা খুব বেশি হইলে, যে আপনাদের যুক্তিতে যারা সংগঠন করছেন যে যৌথভাবে কাজ করব, কাজ বেশি হবে, ভালো কথা, করুন। কিন্তু কেউ যদি দৃষ্টিভঙ্গি রাখে যে না, এই করতে গিয়ে আরেক সংগঠনের সাথে আপনাদের রেষারেষি চলছে আর অন্তরে অন্তরে দ্বন্দ্ব আর ফাটলে শেষ নাই, সেই জন্য আমি এগুলো থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে, কালবে সালিম নিয়ে হাজির হতে চাই, আমি এদেরকেও ভালোবাসি ওদেরকেও ভালোবাসি, এরকম। তাহলে তাদের সাথে কেন বিদ্বেষ? অথবা যারা অন্য দল করছে তাদের সাথে কোনো বিদ্বেষ? আপনি জমিয়ত আহলে হাদিস করেন কিন্তু আন্দোলন আহলে হাদিসের সাথে বিদ্বেষ রাখেন না। আপনি আন্দোলন আহলে হাদিস করেন, জমিয়তের লোকের সাথে বিদ্বেষ রাখেন না। আপনি নিরপেক্ষ থাকেন কিন্তু উঠে পড়ে কারো বিরুদ্ধে লাগিয়েন না, এবং কারো সম্পর্কে বিদ্বেষও রাখেন না। অন্তরটাকে সাফ রাখবেন, না হইলে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। সে আপনি দল করা পছন্দ করলে করেন, আর যদি দল করা পছন্দ না করেন, যে আমি এটাতে নিরাপদ মনে করছি যে আমি নিরপেক্ষ থাকবো, সেটাও করেন, কোনো অসুবিধা নেই। تسابقتم مع طير الصباح وتناديتم بحيا للفلاح للمصلى كنتم مثل الجناح كطيور عانقت نجم الفضاء। জামির উদ্দিন ভাই প্রশ্ন করেছেন, ভাই দল করা যাবে কি? ভাই দল করা যাবে বলতে গেলে দল কি দল? অবশ্যই দল বলতে যদি কোনো জামাতকে বোঝানো হয় তো জামাত করার প্রমাণে হাদিস, কোরআন হাদিস থেকে অনেকগুলো দলিল আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সূরা ইমরান 110 নম্বর আয়াত, এবং সূরা ইমরান 103-4 পরপর আয়াতগুলো থেকে পাওয়া যায় যে না, দল করার বৈধতা আছে। দল করবে, মানুষকে সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে বাধা দিবে, বাধা প্রদান করবে, এর জন্য একটা দল থাকা চাই। আর সুনান তিরমিজি 2192 নম্বর হাদিস আলসো বলেছে, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি, আমার এই উম্মতের মধ্যে একটা তয়েফা মানে একটা দল থাকবে, আলাল হক, তার হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। বিভিন্ন হাদিসে প্রমাণিত আছে। সুনান আবু দাউদ 4597 নম্বর হাদিস, সুনান তিরমিজি 2641 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে, একটা দল জান্নাতে যাবে। তো একটা দলের কথা অবশ্যই এখানে আছে। এখন দল বলতে গেলে কি সকলের দল, সবাই বলছে যে আমাদের দলটা হক, আমরা সঠিক পথে আছি, এমন কেউ যদি মনে করে, তাহলে তার কাছ থেকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দলিল চাইতে হবে। বরং দলটা হবে আকীদা মানহাজের উপরে, সালাফে সালেহিনের যেই মানহাজ, যেটাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই দলের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তারা এখানে সেখানে 10 জন 20 জন তারা সংগঠিত হয়ে তারা যেটা একটা আমির দলের ঘোষণা করে দেয়, এইভাবে বিশৃঙ্খলাভাবে বিভিন্ন দল বা দলের মধ্যে থেকে মতনৈক্য হয়ে বেরিয়ে যে আর একটা নতুন দল প্রতিষ্ঠা করা, এখান থেকে দূরে থাকাটা মানে ভালো। তবে দল ইসলামে বা সংগঠন ইসলামে এটা হারাম এমনটা নয়, তবে সেই সংগঠনগুলোকে আমরা অনুত্তম এবং খারাপ মনে করি এবং এগুলো অবৈধ মনে করি। যে দলটা বা যে সংগঠনটা একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট দেশে আছে, আর সেই সংগঠনের সঙ্গে বাকি মুসলিম সে দেশের যদি সম্পৃক্ত না হয়, তো তাদেরকে কাফের মনে করা হয়, মুরতাদ মনে করা হয়। অথবা যে সংগঠনে আপনি আগে ছিলেন কিন্তু সংগঠন থেকে তাকে যদি তাড়িয়ে দেওয়া হয় বা সে যদি চলে যায়, এই ব্যক্তিকে খারেজি ফতোয়া দেওয়া বা মুরতাদ ফতোয়া দেওয়া বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বহির্ভূত একজন বলে ঘোষণা করা, এই সংগঠন নিঃসন্দেহে এটা মানে নিষিদ্ধ ইসলামে। আর এটা সৌদি সমস্ত উলেমারা একমত, এই সংগঠন জায়েজ না। যে সংগঠনের মধ্যে আমির মানে এরকম মানে কোনো ঘটনা মানে ব্যাপার আছে যে সে দল থেকে বা সেই সংগঠন থেকে যদি কোনো ব্যক্তি চলে যায়, তাকে বলা হয় যে সে গোমরা হয়ে গেছে বা সে পথভ্রষ্ট হয়ে গেছে বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বহির্ভূত বা খারেজি হয়েছে।
এই সংগঠন এটা জায়েজ নয়। তবে দাওয়াতি ক্ষেত্রে বা কোনো একটা ভালো কাজের প্রচেষ্টার জন্য সংঘবদ্ধ হয়ে কাজ করা, এখানে কোনো আপত্তি নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন, কোনো দল বা সংগঠনের সাথে নিজেকে যুক্ত করা আবশ্যক কিনা। শব্দটা ব্যাপক। ব্যাপক অর্থ হচ্ছে, যদি এরকম কোনো, যেমন একটা মসজিদ কমিটি আছে, এটাও কিন্তু একটা সংগঠন, এটাতে যুক্ত হওয়ার তো কিছু নেই। দলীয় কোনো দল, দলীয় যেটাকে বলা হয় রাজনৈতিক বিবেচনায় কোনো দল, অথবা যেটার কারণে একে অপরের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এরকম কোনো দলে অংশগ্রহণ করা যাবে না। এবং এরকম কোনো দলে অংশগ্রহণ করতে শরীয়ত বলেও নাই, কোনো ছিলও না। ইসলামের ঐক্য ছিল সবসময় আকিদা ভিত্তিক ঐক্য। আকিদা ভিত্তিক ঐক্য থাকবে, আকিদা ভিত্তিক যারাই একসাথে এক কাতারে আসবে তারা সবাই একসাথে থাকবে, এটা স্বাভাবিক বিষয়। এমন কোনো দল করা যাবে না, এমন কোনো দল করা, যে দলের করার কারণে ইমানদারদের মধ্যে একে অপরের প্রতি ঘৃণা জন্ম দেবে, এমন কোনো দল করা যাবে না। যেই দলই হোক না কেন সেটা যদি কোনো একেবারে ইসলামের নাম দিয়েও করা হয়, একবারে খাঁটি সহি নাম দিয়েও করা, যদি কোনো ইমানদারদের মধ্যে ঘৃণা প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয়, এমনকি স্পষ্ট যারা ইমানদার সহি আকিদা, তারপরে তাদের মধ্যে তৈরি করছে, বিভেদ তৈরি করছে, এরকম কোনো দলে যোগ দেওয়া যাবে না, এটাই হারাম। ওয়ালা এবং বারা যেটাকে বলা হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শত্রুতার সম্পর্ক যেই দল করার কারণে তৈরি হয়, আল্লাহ এবং তার রসুলের উদ্দেশ্য ব্যতীত নিজস্ব কারণে তৈরি হয়, সেটা অবশ্যই হারাম। এই জাতীয় দল করা ইসলামের শরীয়তে অনুমোদিত নয়। এটার উপরে আমাদের শেখ বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ তিনি একটা গ্রন্থ লিখেছেন যে কোনো আল ইন্তিমা হুকমুল ইন্তিমা ইলাল আহজাব ওয়াল জামাআত, এটার একটা বই লিখেছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, যেখানে কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন। যদি কেউ সত্যি একটা সংগঠন, ধরুন আপনি মসজিদ কমিটি করলেন, মসজিদ কমিটি করে যদি কোনো আপনি মসজিদ কমিটি আরেকজনকে বাদ দেওয়ার জন্য, সালাকি করার জন্য, মসজিদে না আসে যেন, তো এটা আবার হারাম দলে পরিণত হয়ে যাবে। এই জন্য ইসলামে এই জাতীয় কোনো দলীয় ব্যানার থাকতে পারবে না, যার কারণে মুসলিম একজন ভাইকে বাদ দেওয়ার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য, তাকে আলাদা করার জন্য, অথবা তাকে নিষ্পেষণ করার জন্য যে আপনি মত প্রকাশ করে থাকেন, এই জাতীয় দল হারাম, কোনো সন্দেহ নেই। এই জাতীয় দল করা যাবে না। যদি আপনারা একটা কমিটি করেন যে আমরা এটা ভালো কাজের সাথে কমিটি করবো, যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের জন্য পরস্পর যদি কোনো আমরা মিলেমিশে থাকি, একসাথে কোনো কাজ করি, মিলেমিশে কমিটি করি ভালো কাজের জন্য, উদ্দেশ্য কারো খারাপ উদ্দেশ্য না হয়, তাহলে সেটা অবশ্যই শরীয়তে অনুমোদিত। ইসলাম এই জাতীয় অন্ধ দলীয়করণ কখনো পছন্দ করে না। অন্ধ দলীয়করণ যে আমার সাথে না সে আমার শত্রু, এটা ইসলাম বলে না। এবং যে আমার সাথে না সে আমার শত্রু নাও হতে পারে। আমার সাথে হয়তো সে এখন আমার কর্মকাণ্ডে মিল করতে পারতেছে না, আসে না, কিন্তু অন্তরে আমার প্রতি মহব্বত আছে, সে অবশ্যই আমার লোক মনে করতে হবে। মুসলিম প্রত্যেকটি ভাই আমার মহব্বত পাওয়ার যোগ্য। মুসলিম মানে ইমানদার প্রত্যেকে আমার মহব্বত পাওয়ার যোগ্য। ইমানদারের মধ্যে ভাগ করা, দলীয় ভাগ করা, এটা করে হারাম, এতে কোনো সন্দেহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই ঈমান এনেছে প্রত্যেকেই তার উম্মত হিসেবে ছিলেন, প্রত্যেকেও ভাগ করে নাই। আবু বকরের দল, ওমরের দল, উসমানের দল, আলীর দল, এর শিয়ারা সর্বপ্রথম করেছে, খাওয়ারিজরা করেছে। যে ইসলাম থেকে যারা বেরিয়ে যায় তারা এই সমস্ত ছোটো ছোটো দল করে নিজেদেরকে একটা গোষ্ঠী বানায় ধীরে ধীরে একটা দল হয়, এরপর আকীদা যোগ হয়, এরপরে একটা ধীরে ধীরে তারা একটা সংখ্যালঘু দলে পরিণত হয়ে যায়। ইসলাম এরকম কোনো সংখ্যালঘু দলে পরিণত হতে কাউকে দেয় না বা অনুমতি দেয় না। দিন আগে যারা সংগঠনে ছিলেন, সংগঠন তাদের জন্য হালাল ছিল। এখন সংগঠন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা বলছেন যে সংগঠন করা কোরআন হাদিসে কোথাও নাই, সংগঠন করা কোরআন হাদিসে কোথাও নাই। আরব দেশে সংগঠন লাগে না। আমি বলেছি আরব দেশে মসজিদ কমিটিও নাই, তুমি কমিটি বানিয়েছো কেন? আরব দেশে মসজিদের কমিটি লাগে না। আরব দেশের সরকার মসজিদ চালায়, মাদ্রাসা চালায়। আমাদের দেশের জনগণ ভিক্ষে করে মসজিদ চালায়, ওই জন্য আমাদের কমিটি লাগে। আমাকে একবার এক কাগজ দিয়ে বলল, এই খুতবাটা আপনি পড়ে শোনাবেন। কোত্থেকে এসেছে? ইসলামিক ফাউন্ডেশন থেকে এই খুতবা দেওয়া হয়েছে, এই খুতবা পড়ে শোনান। আমি বললাম ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয়কে বলবেন প্রত্যেক খুতবায় যেন 10,000 টাকা আমার ব্যাংকে অ্যাকাউন্টে জমা করে। জনগণ ভিক্ষে করে মসজিদ বানাবে, জনগণ ভিক্ষে করে খতিবের সম্মানী চালাবে, আর খুতবা লিখে দিবে তুমি, এই মাতবরি তোমার চলবে না। ভারতের মমতা ব্যানার্জি পারে,
ভারতের পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি 3,000 মসজিদের ইমাম এবং খতিবের 2 কাঠা জায়গার উপরে দোতলা বিল্ডিং বাসস্থান বানানোর কর্মসূচি নিয়েছে হাতে। মমতা ব্যানার্জি পারে হাজার হাজার ইমাম মুয়াজ্জিনকে বাসস্থান দিতে, আপনারা পারেন না? অবশ্যই পারবেন। মাননীয় সরকার বাহাদুরকে বলবো, ইসলাম থেকে দূরে সরে যাবেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। এদেশের স্বাধীনতার মূল থিম হলো ইসলাম। ইসলামের মূল্যবোধের কারণে স্বাধীনতা হয়েছে। পাকিস্তান এবং হিন্দুস্তান ভাগের মূল থিম ছিল সেখানে ইসলাম। কাজেই ইসলামপন্থীদের সাথে থাকবেন তত আপনারা আল্লাহর রহমত পাবেন এবং জনগণ আপনাদের পক্ষে থাকবে। ইমামদেরকে কাছে টানুন, মুয়াজ্জিনদেরকে কাছে টানুন, মুহাদ্দিস মুহাক্কিকদেরকে কাছে টানুন, আলেম ওলামাদেরকে কাছে টানুন। সকালবেলা এক ফতুয়া দেয়, বিকালবেলা আর এক ফতুয়া দেয়। সকালবেলা আপনার পতন আন্দোলনের জন্য শাপলা চত্বরে মিটিং করে, আবার সনদ পাওয়ার সাথে সাথে আপনার হাতে চুমু খায়। ওরা আপনার পক্ষের লোক নয়, ভালো করে জানবেন, ওরা স্বার্থান্বেষী মহল। পক্ষের লোক যদি থাকে সেটা আহলে হাদিসরাই আছে। বন্ধুগণ, সংগঠন চলবে না, এটা হলো আত্মঘাতী সিদ্ধান্ত। ব্রিটিশ আমলে এক শ্রেণীর মুফতিগণ ফতোয়া দিয়েছিলেন ইংরেজি শিখা হারাম, তাই তো মুসলিমরা ইংরেজি শেখে নাই। অমুসলিমরা ইংরেজি শিখে বড় বড় পোস্ট দখল করে মুসলমানদেরকে নির্যাতন করেছিল। কুলি মজুরের অ্যাসোসিয়েশন হবে, সবার সংগঠন হবে, রাস্তার ঝাড়ুদারের সংগঠন হবে, যারা সহিহ হাদিসের কথা বলবে তাদের সংগঠন হবে না। এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। 10 লক্ষ ইট যদি আলতাফুন্নেসা খেলার মাঠে সরিয়ে রাখেন, 10 লক্ষ ইটের নাম বিল্ডিং নয়। 10,000 ইট যদি সিমেন্ট বালু দিয়ে গেঁথে দেন, ওটার নাম বিল্ডিং। সিমেন্ট বালু দিয়ে গাঁথলে যেমন বিল্ডিং হয়, একজনের সাথে আরেকজনের পারস্পরিক সম্পর্কের নাম হলো সংগঠন। সংগঠন করবেন না, 12 জন লোক 13টা মতবাদ নিয়ে চলবেন। মুসলিমেরা, বেদাতিরা আপনাদেরকে গ্রাস করে খাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা অবশ্যই আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছু নয়। তবে হ্যাঁ, আমরা এই কথা বলি না যে আমার সংগঠনে আছে তুমি মুসলিম, সংগঠনে না থাকলে তুমি অমুসলিম, তা কিন্তু আমরা বলি না। এই সংগঠন থেকে অনেক লোক খসে গেছে, আমরা তাদেরকে অমুসলিম ঘোষণা দেই নাই, তাদেরকে মুরতাদও বলি নাই। কাজেই সংগঠনটা হলো দ্বীনের দাওয়াতের সহায়ক প্রতিষ্ঠান। শেষ কথা আর একটু বলেই শেষ করে দিচ্ছি। এখন নতুন করে আর একটা ওয়াসওয়াসা দেওয়া হচ্ছে, ওরে তোমরা আহলে হাদিস আন্দোলন এত ভালো, তোমার আমিরে জামাত এত ভালো, তাহলে দল থেকে লোক ভেঙে যায় কেন? ভারতে গেলাম, ভারতে বলছে আহলে হাদিস আন্দোলন ভেঙে গেছে। আমি বলি ভাঙা কাকে বলে আর খসা কাকে বলে আপনি জানেন? একটা বিল্ডিং ছিল, বিল্ডিং থেকে সিমেন্টের বালুর ফিটনেস কম ছিল, সিমেন্ট বালুর টেম্পার কম ছিল, তাই এক স্তরটা খসে খসে পড়ে যায়। এটার নাম হলো বিল্ডিং এর এক অংশ খসে পড়া। বিল্ডিং ভেঙে 2 টুকরো হয় নাই। আন্দোলন থেকে কিছু লোক খসে যাবে, এটাই স্বাভাবিক কথা, অস্বাভাবিক নয়। বলে এটা তাহলে কেমন আমির? বললাম এর ইতিহাস পূর্ব থেকেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে যাচ্ছিলেন, উহুদের যুদ্ধে যাচ্ছিলেন, সানিয়াতুল ওয়াদায় আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নেতৃত্বে 300 অধিক যোদ্ধা সেখান থেকে খসে পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যেতে যদি খসে পড়ে, তাহলে আমিরে জামাতের সাথে চলতে চলতে খসে পড়বে না? আমি আমানুল্লাহ হয়তো একদিন খসে পড়তেও পারি, কিন্তু আন্দোলন চলবে কিয়ামত তক। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুরহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া কাযালিক। কোন ইসলামী সংগঠন করা যাবে কি? করলে ভিতরে হিংসা ঢুকবে, বলবে যে আমি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, ভালো আলেমের কাছে ফতোয়া জিজ্ঞাসা করি। দল সংগঠন করা জায়েজ আছে কি? সুযোগ কি বলে? দল সংগঠন করা জায়েজ আছে কি জায়েজ নেই? যদি দারুল আমান হয় সেখানে দল সংগঠন করার প্রয়োজন নেই। মানে সৌদি আরব, ওখানে রাষ্ট্রই চলছে ইসলামের বিধান দিয়ে, ওখানে কোনো সংগঠনের দরকার নেই। যেসব জায়গাতে ইসলামিক খিলাফত নেই, ইসলাম চলে না কোরআন সুন্নাহ দিয়ে, সেখানে যদি কোনো মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে কোনো সংগঠন করে, এটা সন্দেহ ছাড়া এটা জায়েজ।
কিন্তু কোন সংগঠন যদি এই দাবি করে যে আমাদের সংগঠনটাই হক, আমাদের সংগঠনে কেউ যোগ না দিলে সে কাফের, সে কাবিলে কাতাল, তাহলে এই সংগঠন করাটা হারাম। কোনোটা সংগঠন কোনো জান্নাতের রাস্তা নয়। সংগঠন দাওয়াতের একটা মাধ্যম, একটা আন্দোলনের মাধ্যম। একটা নির্দিষ্ট সংগঠনকে আপনি তাইফে মানসুরা সাহায্যপ্রাপ্তি দল বলবেন, অথবা বলবেন এটাই সত্য আহলে সুন্নাহ ওয়াল জামাত, এদের সঙ্গে যারা নাই তারা কাফের মুরতাদ, এই কথা বললে সংগঠনটা বাতিল হয়ে যাবে। শুকরিয়া। অক্সিজেন ছাড়া জীবন বাঁচে না, ইসলামী আন্দোলন ছাড়া একজন ইমানদারের ইমান বাঁচে না। আকিমুস সালাত যদি মসজিদমুখী করে, আনাকিমুদ্দিন আপনাকে সংগঠনমুখী করবে। আকিমুস সালাত যদি আপনাকে ইমামের আনুগত্য করতে বাধ্য করে, আনাকিমুদ্দিন আপনাকে দায়িত্বশীলের আনুগত্য করতে বাধ্য করবে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ইসলাম। আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। যে দুনিয়াতে আমরা বসবাস করি, এই দুনিয়ার সম্পর্কে আমাদের কারোই কোনো ধারণা ছিল না। আমরা যারা ধারণা গ্রহণ করছি, এই ধারণা গ্রহণ করে দ্বিতীয়বার আবার এই পৃথিবীতে আসারও কোনো সুযোগ আমাদের জীবনে ঘটবে না। সুতরাং পার্থিব জীবনটা আমাদের জন্য একেবারেই প্রথম, একেবারেই শেষ, যেটা আমাদের জীবনের জন্য একটা বিস্ময়কর ঘটনা। আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের কারো চিন্তার আলোকে না, আমাদের কারো আবেদনের ভিত্তিতে না। আমরা কেউ অ্যাপ্লিকেন্ট হয়ে আসি নাই, আল্লাহর কাছে আবেদন করে এখানে আসি নাই যে আল্লাহ আমি বাংলাদেশে যেতে চাই, আল্লাহ আমি ইন্ডিয়ায় যেতে চাই, আল্লাহ আমি মরক্কোতে যেতে চাই, আল্লাহ আমি ফিনল্যান্ডে যেতে চাই। আমরা কেউ কিন্তু আল্লাহর কাছে এরকম আবেদন করে আসিনি, বরং আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য যে তিনি আমাদেরকে দিয়ে একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করতে চান। সেই উদ্দেশ্য সাধন করার লক্ষ্যে তিনি আমাদেরকে নির্দিষ্ট কিছু দায়িত্ব নির্ধারণ করে মহাগ্রন্থ আল কোরআন আমাদের সাথে দিয়ে দিয়েছেন, যেটি পৃথিবী সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবী সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। এই পার্থিব জীবন সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, এটা একটা সমস্যা যুক্ত জায়গা, এটা সমস্যা মুক্ত নয়। জান্নাত হচ্ছে ইমানদারদের জন্য সমস্যা মুক্ত জায়গা, আর দুনিয়াটা হচ্ছে সমস্যা যুক্ত জায়গা। সমস্যায় যুক্ত জায়গায় আপনি আপনার বুদ্ধি, চিন্তা, পরিকল্পনা, পরামর্শ এবং যোগ্যতা, দক্ষতা যা কিছু আছে সবটুকু এক জায়গায় করলেও এক সেকেন্ড আপনি আপনাকে পরিচালনা করার সামান্যতম সুযোগও আল্লাহ তাআলা আপনার হাতে রাখেননি, বরং সবটুকু বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারিত করেছেন যে ইমানদার হিসাবে আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া বিধান ফলো করি, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর দেওয়া বিধান যদি মেনে চলি, সেটা প্রথমে শুরু করতে হবে ব্যক্তি জীবন থেকে। ব্যক্তি জীবন থেকে শুরু করলেই কেবলমাত্র ইসলাম আপনাকে উপকৃত করবে। আমাদের একটি ধারণা প্রথমে আমি আপনাদের কাছ থেকে দূর করতে চাই, যে ইসলামকে আমরা সাধারণত মনে করি পরকাল জিন্দেগির জান্নাত এবং জাহান্নামের ফয়সালার প্রশ্ন। বিষয়টি আসলে তা নয়। ইসলাম হচ্ছে দুনিয়া এবং পরকাল উভয় জগতের সফলতা এবং কল্যাণের নিশ্চিত গ্যারান্টি যুক্ত একটি পথ, একটি মাধ্যম, একটি রাস্তা, একটি হাইওয়ে। ইসলাম শুধুমাত্র পরকালের জন্য আসে নাই, ইসলাম শুধুমাত্র জান্নাত জাহান্নামের ফয়সালা দেওয়ার জন্য আসে নাই, বরং ইসলাম আপনি মেনে চললে, আমি মেনে চললে গোটা দুনিয়াটাই আপনার জন্য একটা জান্নাতের টুকরা হতে পারে। ইসলাম মেনে চললে আপনার পরিবারের জিন্দেগিটাই একটা জান্নাতের টুকরা হতে পারে। ইসলাম মেনে চললে এখন দুনিয়ার এই সমস্যা যুক্ত জায়গাটাই আপনার জীবনটা একটা জান্নাতের বাগিচায় পরিণত হতে পারে। এটার নাম ইসলাম। ইসলাম শুধুমাত্র একটা পার্ট নিয়ে আসে নাই যে আমরা পরকালীন মুক্তি নিশ্চিত করবে। দুনিয়ার জীবনে আমাদের কোনো নেই, এর কোনো দায় দায়িত্ব নেই, বরং ইসলাম আমাদেরকে শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। ইসলাম প্রথমে আমাদের দুনিয়াটাকে সফল করতে চায়, এরপর ইসলাম আমাদেরকে পরকালীন মুক্তি নিশ্চিত করতে চায়। আমাদের একটি ধারণা আমরা মনে করে থাকি যে পরকালীন কার্যক্রম, ওখানকার ফয়সালা হচ্ছে ইসলামের হাতে, আর দুনিয়ার জিন্দেগির সফলতা, কামিয়াবি, মুক্তি এসব কিছু নির্ভর করছে আমার যোগ্যতা, দক্ষতা, আমার চিন্তার আলোকে পরিচালনার উপরে। প্রথমে আমাদেরকে এই ধারণা থেকে বের হয়ে আসাটা
ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি প্রসঙ্গে আমাদের খুব ভালোভাবে মাথায় গ্রহণ করা প্রয়োজন। দ্বিতীয়, আমি আপনাদেরকে যে কথাটি বিনয়ের সাথে বলতে চাই, আমার সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, সহযোগী সদস্যবৃন্দ, ইসলাম আমাদের জীবনকে শুধু সফল করতে আসে নাই, ইসলাম আমাদেরকে দুনিয়ার জীবনে যত সমস্যা আছে, যত সংকট আছে, এই সংকট সমস্যা মোকাবেলা করে এটাকে সহজ করে দেওয়ার জন্য এসেছে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ইসলাম মেনে চলবে, যে ইসলামের নির্দেশনা ফলো করবে, তার জীবনে দুটো জিনিস হবে না, ফালা খাউফুন ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন উদ্বেগ উৎকণ্ঠা থাকবে না। ভালো করে খেয়াল করার জন্য অনুরোধ করব আমার সম্মানিত সহযোগী দায়িত্বশীল ভাইয়েরা, ভয় থাকবে না, উদ্বেগ উৎকণ্ঠা থাকবে না যদি আমি ইসলামকে দুনিয়ার জীবনে ফলো করি। এক কথায়, আপনাকে না কোনো প্রশাসন ভয় দেখাতে সক্ষম হবে, না দুনিয়ার রিজিক আপনাকে প্রেশান করে তুলতে পারবে, না আপনি অন্য কোনো দাসত্ব গোলামি করার ভয়ে নিজেকে তটস্থ করে রাখবেন। বরং আপনি যখন ইসলামকে দুনিয়ার মুক্তির নিশানা ঠিক করবেন, ইসলামকে দুনিয়ার মুক্তির একমাত্র গ্যারান্টি মনে করবেন, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম, তখন তোমাকে কাউকে ভয় করতে হবে না, বরং গোটা দুনিয়া তোমাকে ভয় করবে। তুমি যখন একমাত্র আল্লাহর গোলামি করবে, তখন গোটা দুনিয়া তোমার গোলামি করবে, আপনার রিজিক আপনার গোলামি করবে। আপনার রিজিকের পিছনে ছুটতে হবে না, আপনার দুনিয়ার সম্মান মর্যাদার পিছনে ছুটতে হবে না, বরং সম্মান মর্যাদা আপনার পিছনে ছুটবে। কিন্তু কন্ডিশন হচ্ছে, ইসলামকে দুনিয়ার জীবনে আপনার একমাত্র রাস্তা হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে, একমাত্র রাস্তা। সেই রাস্তাটি হচ্ছে, আপনাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম এরকম না যে খণ্ডিত অংশ, ইসলাম কোনো খণ্ডিত অংশ না, ইসলাম পরিপূর্ণ অংশ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আপনার একেবারে ফজরের নামাজ ওঠার পর থেকে শুরু করে এশার নামাজ পড়ে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি কাজ ইসলামের নির্দেশনার আলোকে সম্পন্ন করতে পারার নাম ইসলাম। আপনি কিভাবে বাথরুমে যাবেন, কিভাবে বাথরুম থেকে বের হবেন, এই কথা যে ইসলাম বলে, সেই ইসলাম আপনার অর্থনৈতিক জীবন কেমন হবে এটা বলবে না? আপনার কি মনে হয় এটা বলবে না? অবশ্যই বলবে। যে ইসলাম বলে দেয় আপনি ডান হাত দিয়ে খাবেন না বাম হাত দিয়ে খাবেন, সেই ইসলাম আপনাকে বলে দেবে না আপনার রাজনৈতিক জীবনটা কেমন হবে, বলে দেবে না? এটা কি আপনার মনে হয় না? যে ইসলাম বলে দেয় আপনি 3 পেট খাবেন না, 1 পেট খাবেন, 1 পেট পানি খাবেন, 1 পেট ফাঁকা রাখবেন, সেই ইসলাম কি বলে দেবে না আপনার জীবনের সংস্কৃতিটা কেমন হবে, আপনার জীবনের বিনোদনটা কেমন হবে, আপনার জীবনের মানুষের মুআমালাত জিন্দেগিটা কেমন হবে? এটা বলে দেবে না ইসলাম? অবশ্যই বলে দেবে। এই বলে দেবে বলে ইসলাম বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা পরিপূর্ণ দিন। এটার জন্য অর্থনৈতিক জীবন ব্যবস্থা তোমাকে অন্য কেউ দেবে, রাজনৈতিক জীবন ব্যবস্থা অন্য কেউ দেবে, মসজিদ পরিচালনা তুমি করবে, নামাজের সময় আমার দাসত্ব করবে, আর রাজনৈতিক জীবন ব্যবস্থায় অন্য কারো গোলামি করবে। নামাজ পড়ার সময় আমার কাছে সাহায্য চাইবে, নামাজ শেষ করে তোমার জীবন পরিচালনায় অন্য কারো সাহায্যের মুখাপেক্ষী হবে। এটার নাম নামাজও না, এটার নাম মুসল্লিও না, এটার নাম আল্লাহর দাসত্বও না, এটার নাম আল্লাহর গোলামিও নয়। কারণ আপনারা জানেন যে ফেরেশতাদের সর্দার 80 লক্ষ বছরের ইবাদত থাকা সত্ত্বেও মাত্র একটা নির্দেশ লঙ্ঘন করে ইবলিসের সর্দার হয়েছে, ইবলিসের সর্দার হয়েছে একটা নির্দেশ লঙ্ঘন করে। আপনাকে তো এটা ভালোভাবে উপলব্ধি করতে হবে যে ইসলাম আমার জীবনের সামগ্রিক খুঁটিনাটি থেকে শুরু করে চূড়ান্ত সময় পর্যন্ত প্রত্যেকটি বিষয় আমাকে নির্দেশনা ঠিক করে দিয়েছে। আল্লাহ তাআলা তো একই কথা কোরআনে বহু জায়গায় বলেছেন সতর্ক করার জন্য যে তোমাদের যদি জান্নাত জাহান্নামের ফয়সালার নাম ইসলাম নয়, বরং তোমার দুনিয়ার জীবনে রাজনৈতিক মোকাবেলা কিভাবে হবে, অর্থনৈতিক মোকাবেলা কিভাবে হবে, পারিবারিক পদ্ধতি কি হবে, তোমার ব্যবসায়িক পদ্ধতি কি হবে, তোমার অর্থনৈতিক লেনদেন কিভাবে হবে, তোমার মুআমালাত জিন্দেগি কিভাবে হবে,
তোমার পরিবার, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার বর্গ নিয়ে পরিচালনা পদ্ধতি কি হবে, এটি তো আল্লাহ তাআলা সব পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছেন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ফলো করবে তার আর দুনিয়াতে কোনো উদ্বেগ উৎকণ্ঠা থাকবে না। আপনি একটি বিষয় ভালোভাবে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, মান রাআল আইনিল জাহান্নাম, মান রাআল আইনিল জাহান্নাম, যে ব্যক্তির মধ্যে জাহান্নামের দুশ্চিন্তা প্রবেশ করে, যে ব্যক্তি জাহান্নামের ভয় তার মধ্যে ঢোকে, দুনিয়ার আর কোনো ভয় তার মধ্যে ঢোকে না, দুনিয়ার আর কোনো ভয় তাকে প্রেশান করে না। অন্য কথায় যদি বলা যায় তাহলে এই কথাটিকে আমাদেরকে এভাবে গ্রহণ করতে হবে, দুনিয়ার কোনো ভয় যদি আমার মধ্যে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে জাহান্নামের ভয় এখনো আমার মধ্যে যথার্থভাবে প্রবেশ করে নাই। আমার মধ্যে যদি জান্নাতের যথার্থ আকর্ষণ তৈরি হয় তাহলে আমার স্ত্রীর আকর্ষণ আমাকে জান্নাতের আকর্ষণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমার মধ্যে যদি জান্নাতের আকর্ষণ তৈরি হয় তাহলে আমার দুনিয়ার জীবনের কোনো পেশাদারিত্বের আকর্ষণ, অর্থের আকর্ষণ, সম্মান মর্যাদার আকর্ষণ, এগুলো আমাকে পেরেশান করতে পারবে না। তাহলে ধরে নিতে হবে যে আমার মধ্যে এখনো জান্নাতের আকর্ষণ যথার্থভাবে তৈরি হয় নাই, আমি জান্নাতের ভালোবাসা আমার মধ্যে তৈরি করতে পারি নাই। জান্নাতের আকর্ষণ যখন আপনার মধ্যে তৈরি হবে, এটা বুঝার জন্য আপনি নিজে যথেষ্ট যে দুনিয়ার অন্য কোনো আকর্ষণ আপনার মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে না। দুনিয়ার অন্য কোনো আকর্ষণ আপনাকে বিগলিত করতে পারবে না। একইভাবে জাহান্নামের ভয় যার মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআল আইনিল জাহান্নাম, জাহান্নামের দুঃসংবাদ যে শুনেছে, দুনিয়ার আর কোনো দুঃসংবাদ তাকে ব্যতিগ্রস্ত করতে পারে না, তাকে উদ্বেগ উৎকণ্ঠিত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন হিজরতের জন্য বের হয়েছিলেন, তখন আপনাদের মনে থাকার কথা, এই আয়াত আমাদের সকলের মনে আছে। আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, যদি তোমার সাথে আল্লাহ থাকে তাহলে তোমার সাথে উদ্বেগ উৎকণ্ঠা থাকে না। আর যদি একজন ইমানদারের সাথে উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা থাকে তাহলে তার মধ্যে আল্লাহর কোনো ভয় থাকে না, প্রশান্তি থাকে না, তার সাথে আল্লাহ থাকে না। অর্থাৎ একজন ইমানদারের সাথে দুটো বিষয় একই সাথে স্থান লাভ করে না, একই সাথে স্থান লাভ করে না। ভালো করে খেয়াল করবেন, একজন ইমানদারের মধ্যে একই সাথে দুটো অবস্থা বিরাজমান থাকবে না, দুটো অবস্থা একই সাথে বিরাজ করবে না। যদি আপনার সাথে আল্লাহ তাআলা অবস্থান করেন, অর্থাৎ আল্লাহর প্রশান্তি, আল্লাহর ভয় নিয়ে আপনি অবস্থান করেন, তাহলে দুনিয়ার কোনো ভয় আপনাকে ব্যতিগ্রস্ত করবে না, ভীত সন্ত্রস্ত করবে না। আপনার মধ্যে যদি জাহান্নামের উদ্বেগ তৈরি হয় তাহলে দুনিয়ার কোনো উদ্বেগ উৎকণ্ঠা আপনাকে প্রেশান করবে না। আপনাকে যদি ছোট ছোট দুনিয়ার কোনো বিষয়ে উদ্বেগ উৎকণ্ঠিত করে, প্রেশান করে, তাহলে আপনাকে বুঝতে হবে কোনো ল্যাবরেটরিতে যাওয়া ছাড়াই, সিটি স্ক্যান এমআরআই করা ছাড়াই, এক্স-রে রিপোর্ট তৈরি করা ছাড়াই আপনি বুঝে ফেলতে হবে, আপনাকে ধরে নিতে হবে যে এখনো জাহান্নামের ভয় আপনার মধ্যে তৈরি হয় নাই, আল্লাহর ভয় আপনার মধ্যে তৈরি হয় নাই, জাহান্নামের আতঙ্ক আপনাকে এখনো আতঙ্কিত করতে পারে নাই। যদি পারত তাহলে দুনিয়ার কোনো ভয় আপনাকে আতঙ্কিত করতে পারে না। অক্সিজেন ছাড়া জীবন বাঁচে না, ইসলামী আন্দোলন ছাড়া একজন ইমানদারের ইমান বাঁচে না। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাবার মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আপনি নামাজ পড়ে মজা পাবেন না, আপনি রোজা রেখে তৃপ্তি পাবেন না, আপনি তেলাওয়াত করে তৃপ্তি পাবেন না, যতক্ষণ পর্যন্ত নামাজি হওয়ার সাথে সাথে মুজাহিদ না হবেন। আপনি যতক্ষণ সায়েম হওয়ার সাথে সাথে, রোজা দেওয়ার সাথে সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার একজন সৈনিক না হবেন, আপনি এটা করা ছাড়া নামাজে তৃপ্তি পাবেন না, তাহাজ্জুদে তৃপ্তি পাবেন না, তেলাওয়াতে তৃপ্তি পাবেন না। কারণ আপনার মূল লক্ষ্যেই তো আপনি নির্দিষ্ট হন নাই। আমার সম্মানিত শ্রদ্ধাভাজন সহযোগী ভাইয়েরা, আন আকিমুস সালাতের আপনারা কে কে সহযোগী? অর্থাৎ আমি নামাজ পড়ি না, আমি নামাজের সহযোগী হিসাবে, নামাজের সমর্থক, এরকম কোন পরিচিতি আন আকিমুস সালাতের জন্য প্রযোজ্য কিনা? কুতিবা আলাইকুমুস সিয়ামের জন্য এরকম কোন যুক্তি আছে কিনা যে আমি রোজা না রাখি না, আমি রোজার সমর্থক, আমি মনে করি রোজা থাকা উচিত কিন্তু আমি থাকি না, আমি মনে করি নামাজ পড়া উচিত কিন্তু আমি পড়ি না, এরকম সমর্থক কেউ কি আছেন?
আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আন আকিমুস সালাত এই নির্দেশ পালন করার জন্য মসজিদে যখন হাইয়া আলাস সালার আজান হয়, একজন ইমানদার আন আকিমুস সালাতের প্রশ্ন মাথায় ঢোকার সাথে সাথে তার মসজিদ খুঁজে নেওয়া যেমন দায়িত্ব, আন আকিমুদ্দিনের এই কথা শোনার সাথে সাথে একজন দায়িত্বশীলের আহ্বান শুনে সংগঠন খুঁজে সংগঠনে আওতাভুক্ত হওয়া ঠিক একই দায়িত্ব। না হলে আপনার ওই নামাজ আপনাকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংসকারী নামাজীদের অন্তর্ভুক্ত করবে। আপনি নামাজিও হবেন, আপনি ধ্বংসপ্রাপ্তও হবেন। কারণ আকিমুস সালাতের হক হচ্ছে নামাজ খুঁজে মসজিদে জামাতে নামাজ পড়া, আর আকিমুদ্দিনের হক হচ্ছে দায়িত্বশীল খুঁজে সংগঠনে আওতাভুক্ত হয়ে সংগঠনের কর্মী হয়ে সংগঠনের দায়িত্ব পালন করা। আর আকিমুস সালাতের হক হচ্ছে মসজিদে যাওয়া, আর আকিমুদ্দিনের হক হচ্ছে সংগঠনে প্রবেশ করা। আর আকিমুস সালাতের হক হচ্ছে ইমামের পিছনে নামাজ আদায় করে ট্রেনিং দেওয়া, আপনাকে দেওয়া হচ্ছে, আপনি আনুগত্য করবেন ইমামে। আর আকিমুদ্দিনের হক হচ্ছে সংগঠনে আওতাভুক্ত হয়ে দায়িত্বশীলের আপনি আনুগত্য করবেন। আকিমুস সালাতের হক হচ্ছে নামাজ জামাতে পড়া, আকিমুদ্দিনের হক হচ্ছে একজন ইমানদার তার পুরো জীবন সংগঠিত সংঘবদ্ধ জীবন যাপন করা।